কিভাবে মাধ্যমিক এক্সামে 100% শর্ট কোশ্চেনের অ্যান্সার বা 1 মার্কের অ্যান্সার করে আসতে পারবে। তো তোমরা প্রত্যেকেই জানো, বিগত বছরের পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও জানতে পেরেছো যে 100তে 100 মার্ক বা ভালো মার্ক করতে গেলে তোমাকে অবশ্যই 100% 1 মার্কের প্রশ্নগুলো করে আসতে হবে। কারণ তোমরা যদি বিগত বছরের পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করো, যাদের কোনো একটা বিষয়ে 97, 96, 94, 93 এসেছে, তারা হয়তো 5টা বা 6টা বা 7টা বা 2টো বা 3টে MCQ, SAQ এগুলো ভুল করেছে। এর জন্য হয়েছে। তোমাদেরও সাথে যাতে এটা না হয় তার জন্য আমি একটা শর্টকাট ট্রিক্স এনেছি, যাতে তুমি বড় প্রশ্ন করার সাথে সাথে 100% ওই 1 মার্কের কোশ্চেনগুলো করতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলবো যে তোমরা যে কোনো কোম্পানির টেস্ট পেপার ইউজ করবে এবং টেস্ট পেপারে যে শর্ট কোশ্চেনগুলোকে কিভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং তার সাথে টেক্সট বইটাকে পাশে রেখে কিভাবে খুব কম সময়ের মধ্যেই তোমরা করতে পারবে দেখো। তো আমার হাতে রয়েছে ABTA টেস্ট পেপার। তো এই টেস্ট পেপারের আমি ভূগোল বিষয়ের প্রথম যে সেট রয়েছে 1 নম্বর স্কুল AC 41 পেজের, সেই সেটের প্রশ্ন উত্তরগুলো তুই একটা আলোচনা করব। এখান থেকে বুঝে যাবে কিভাবে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। যদিও এই প্র্যাকটিসটাতে তোমাকে সময় বেশি ধরে করতে হবে, তবে প্রথম দুটো সেট তোমাকে বেশি সময় ধরে করতে হবে, 4 ঘন্টা বা 5 ঘন্টা। এর পরের সেটগুলো দেখবে অনায়াসেই হয়ে যাচ্ছে। তখন তুমি দেখবে যে একদম তোমার পুরো বই কভার, তুমি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের শর্ট কোশ্চেন পারছো। তো কোন ট্রিক্সে, চলো আমি প্রশ্ন অ্যান্সার আলোচনা করার সাথে সাথে আমি বলে দিচ্ছি ট্রিক্সটা। তো এখানে দেখতে পাচ্ছি বিভাগ কয়ে MCQ প্রশ্ন 14খানা করতে হবে 1 নম্বরের। প্রথমে 1-এর যে প্রশ্নটা রয়েছে, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। তো এখানে অপশানগুলো আছে, কয়ে গিরিখাত, ক্ষয়ে আছে রসে মতানে, গয়ে আছে বালিয়াড়ি, আর ঘয়ে আছে গৌড়। তো আরোহণ মানে বুঝতে পারছো তোমরা যে সঞ্চয়জাত ভূমিরূপ। এখানে গিরিখাত তো হবে না, এটা ক্ষয়ের ফলে হয়। রসে মতানে, এটাও ক্ষয়ের ফলে হয়। বালিয়াড়ি, এটাই হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ। এবার তুমি জানলে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটা ভূমিরূপ হচ্ছে বালিয়াড়ি, বাকি 3টে অপশান হবে না। তো এই MCQগুলোর ক্ষেত্রে সেই ইতিহাস বিষয় হোক, ভূগোল হোক, জীবনবিজ্ঞান হোক, ভৌত বিজ্ঞান হোক, যাই হোক, যে অপশানগুলো হবে না সেই অপশানগুলো কার অ্যান্সার হবে সেটাও তোমাকে কিন্তু দেখতে হবে। তো দেখো এখানে যেমন গিরিখাতটা রয়েছে, গিরিখাতটা কার ভূমিরূপ? গিরিখাতটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরকমভাবে তুমি দেখে নেবে টেক্সট বই খুলে খুলে ওই অপশানগুলো কার অ্যান্সার হবে। এবং গিরিখাত ছাড়া আর কি কি ভূমিরূপ রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে? ক্যানিয়ন রয়েছে, জলপ্রপাত রয়েছে, এগুলোও দেখে নিতে হবে। এবার সেকেন্ড অপশানটা যেমন ছিল রসে মতানে। তো রসে মতানে তোমরা জানো হিমবাহের এটা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো শুধু রসে মতানে বলে নয়, আরও কিছু কিছু ভূমিরূপ রয়েছে হিমবাহের, সেগুলো তোমাকে জেনে নিতে হবে। এরপরে রয়েছে বালিয়াড়ি, যেটা এর অ্যান্সার। এবং ঘ অপশানে ছিল গৌড়। গৌড়টা হচ্ছে তোমরা জানো যে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো এই রকমভাবে তোমরা বাকি যে অপশানগুলো আছে সেগুলো MCQ এর প্র্যাকটিস করবে, সেই ইতিহাস হোক আর ভূগোল হোক। তো তোমরা জানো সবচেয়ে ভাইটাল হচ্ছে ইতিহাস। ইতিহাসের প্রশ্নগুলোই অনেক সময় তোমাদের কাছে অজানা থাকে, বা অনেক ভালো ভালো স্টুডেন্ট ইতিহাসে অন্যান্য বিষয়ে 100তে 100 পেলেও ইতিহাসে 99, 98 চলে আসে এই শর্ট কোশ্চেনের জন্যই। তো এরপরে MCQ এর পরে SAQ যেগুলো রয়েছে, সত্য মিথ্যা থেকে শুরু করে শূন্যস্থান পূরণ, সেগুলো কিভাবে প্র্যাকটিস করবে যাতে তোমার পুরো টেক্সট বইটা কভার হয় এবং প্রত্যেকটা টপিক থেকে তুমি শর্ট কোশ্চেন পারো। এখানে দেখো যেমন বিভাগ ক্ষয়ে 2-এর দাগে রয়েছে, 2-এর 1-এ যে কোনো 6টি প্রশ্নের উত্তর। তো এইখানে দেওয়া আছে যে অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি। এখানে সত্য মিথ্যা নির্বাচন করতে দিয়েছে। তো অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, এটা শুদ্ধ। এবার যদি দেখা যেত যে এখানে দিয়ে দিল যে লম্ফদান হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, যদি এরকম দিত, তো লম্ফদান তো হবে না, অশুদ্ধ হবে। তো সেই জায়গায় এর সঠিক পদ্ধতি কোনটা ক্ষয়কার্যের পদ্ধতি সেটাও তোমাকে পড়ে নিতে হবে টেক্সট বইটাকে পাশে রেখে, ঠিক আছে? তারপরে যেমন এখানে প্রশ্ন রয়েছে লা লিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়। তো এটাও শুদ্ধ। তো লা নিনা, তাহলে এল নিনোর প্রভাবে কি হয় সেটাও তোমাকে দেখে নিতে হবে। প্রশান্ত মহাসাগরের সাথে সাথে ভারতে কি প্রভাব রয়েছে
এবং ভারতে এল নিনো লা নিনা কী প্রভাব রয়েছে এগুলো তোমাদেরকে জানতে হবে। তোমরা জানো যে এল নিনোর প্রভাবে ভারতে বর্ষাকাল হয়, লা নিনার প্রভাবে ভারতে খরার পরিস্থিতি তৈরি হয়। তো এখান থেকে এইভাবেই তোমাদেরকে পড়ে নিতে হবে। এরপরে যেমন শূন্যস্থান পূরণ রয়েছে। প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় কী নামে পরিচিত? তো প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় শর্টস নামে পরিচিত। এবার প্লায়া হ্রদ আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাদেশে কী নামে পরিচিত সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। এরপরে রয়েছে 2-3 দাগে একটি বা দুটি শব্দের উত্তর। বিশ্বের বৃহত্তম গভীরতম শার্ক কোনটি? এটা ওয়ালকট, তোমরা প্রত্যেকেই জানো। তো এই যে বৃহত্তম গভীরতম দেখলাম, দীর্ঘতম দেখতে হবে শার্ক, ঠিক আছে? যদি কোনো জায়গায় বৃহত্তম থাকে তার সঙ্গে দীর্ঘতম উত্তরগুলো দেখে নিতে হবে। তো শার্ক আছে, এরকম ভূগোলে এরকম প্রশ্ন হয় যে দীর্ঘতম, বৃহত্তম, এরকম যত রকমের রয়েছে এই তমতম দিয়ে এগুলো দেখে নিতে হবে। এরপরে রয়েছে স্তম্ভ মেলাও। তো স্তম্ভ মেলাওয়ের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যে তুমি যখন দুটো বা মানে ধরে নাও 4টা অপশান আছে এখানে, তো 4টাতে তোমার ধরো দুটো জানা আছে, দুটো জানা নেই। তো প্রথম যে দুটো পারবে সেই দুটোকে মিলিয়ে নাও আগে, তারপরে বাকি দুটোকে তুমি করবে, আন্দাজে মিলে যাবে। তো এইভাবে তোমরা যদি শর্ট কোশ্চেনগুলোকে করো, সেই যে কোনো সাবজেক্ট হোক, তাহলে আশা করি তোমরা ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে, 100%ই করে আসতে পারবে। যদিও প্রথম দিকে একটা বা দুটো সেট 5 ঘন্টা 7 ঘন্টা করে লাগুক, তাতে পুরো বই তুমি ফলো করে করে উত্তরগুলো করো, এরপরে দেখবে পরের সেটগুলো খুব কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, 2 মিনিটে, 3 মিনিটে, 4 মিনিটে, 5 মিনিটে, 7 মিনিটে, এরকমভাবে হয়ে যাবে। আর এরকমভাবে করলে ফাইনালও আশা করি একটা ভালো মার্কস ক্যারি করবে। আমিও অফলাইনে ছেলে মেয়েদের পড়াই, এইভাবেই তাদেরকে প্র্যাকটিস করি বা প্র্যাকটিস করায়। এটা কিন্তু ফলপ্রসূ পদ্ধতি, তাই তোমাদের সামনে শেয়ার করলাম। তো তোমরা এই পদ্ধতিকে ফলো করে চলো, এবং পরবর্তীতে এই চ্যানেলেই তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ ধরে ধরে আমি কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলোর উত্তর দিয়ে দেবো। তবে সেগুলো খুব শর্ট আকারে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে অনেক সময় ধরে এক একটা সেটের প্রশ্ন উত্তর দিচ্ছে, 9 মিনিট 10 মিনিট। তো তোমাদের হাতে তো বেশি সময় নেই, মাত্র 2 মাস। তো আমি সেই ভিডিওগুলো কমপক্ষে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবো। শর্ট বা রিলস আকারে দেবো, আমাদের ফেসবুক পেজেও থাকবে, প্লাস ইউটিউব চ্যানেলে থাকবে, এবং তার সঙ্গে আমাদের সাজেশনও আসবে। তো এই সমস্ত ভিডিও পেতে গেলে বা এই পুরো 2 মাস আমাদের গাইড পেতে গেলে বা আমার গাইড পেতে গেলে তোমরা অবশ্যই ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো, এবং পাশাপাশি তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে অন্যান্যদের সাথে শেয়ার করে যাও, যাতে আমাদের মোটিভেশন আরও বাড়ে এবং তোমাদের জন্য কাজ করতে আরও ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও, এবং সবার জন্য শুভকামনা থাকলো।